2024-এ টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে সহজেই জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৮ উইকেটে আয়ারল্যান্ডকে পরাস্ত করে। বিরাট কোহলি ১ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও রোহিত শর্মা একটি দুরন্ত হাফ সেঞ্চুরি করেন, যদিও শেষ পর্যন্ত কাঁধে চোট পেয়ে তিনি মাঠ ছেড়ে চলে যান। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। অপরদিকে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের অবস্থা একেবারেই শোচনীয় হয়ে পড়ে। আয়ারল্যান্ডের শুরুটা একেবারে খারাপই হয়েছিল। ইনিংসের তৃতীয় ওভারে অর্শদীপ সিংয়ের ডেলিভারিতে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং এবং অ্যান্ড্রু বেলবানি প্যাভিলিয়নে ফিরে যান। স্টার্লিং ২ রান করেন এবং বেলবানি ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর আগুন জ্বালালেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে একেবারেই খারাপ পরিস্থিতি ছিল হার্দিক পান্ডিয়া। তিনি লোরকান টাকার ১০ রানে, কার্টিস ক্যাম্পার ১২ রানে এবং মার্ক অ্যান্ড্রুকে ৩ রানে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান। অন্যদিকে জসপ্রীত বুমরাহ আবার হ্যারি টেক্টরকে ৪ রানে এবং জোশুয়া লিটলকে ১৪ রানে উইকেটের শিকার করেন। সিরাজ ফেরালেন জর্জ ডগলেটকে ৩ রানে এবং অক্ষর প্যাটেল নিলেন বেবি ম্যাকারিথ ০ রানে উইকেটে তিনি পান। অবশেষে ডেলারিন ফ্রি হিটে রান আউট হয়ে যান এবং সবশেষে ১৬ ওভারে আয়ারল্যান্ড মাত্র ৯৬ রান করে প্যাভিলিয়নে ফিরে আসেন। ভারতের হয়ে হার্দিক ৩টি উইকেট নেন, এছাড়াও ২টি করে উইকেট শিকার করেন অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ। মোহাম্মদ সিরাজ এবং অক্ষর ১টি করে উইকেট শিকার করেন। ৫০ ওভারের বিশ্বকাপ যেখান থেকে শেষ করেছিল টিম ইন্ডিয়া, ঠিক সেই জায়গা থেকেই যেন টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা যে উইকেটে সকলে যেখানে ব্যাট করতে ব্যর্থ হয়েছিল, সেখানে তিনি দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি করলেন। আর রোহিতের এই অর্ধশতরানের ভর করেই টিম ইন্ডিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮ উইকেটে আয়ারল্যান্ডকে পরাস্ত করল। যদিও রিটায়ার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। পাকিস্তান ম্যাচের আগে রোহিতের এই ইনজুরি টিম ইন্ডিয়াকে যথেষ্ট উদ্বেগ রাখল। এই ম্যাচে ভারতীয় ব্যাটারদের যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছে,
1 রান করে ফিরে যায় বিরাট কোহলি আর 2 রান করে সূর্যকুমার যাদব। তবে এমন একটি কঠিন উইকেটে আরও একবার ধ্রুবতারার মতন জ্বলে উঠলেন রোহিত শর্মা। মাত্র 36 বলে তিনি 50 রান করলেন। রোহিতের ব্যাট থেকে 4টি 4 এবং 3টি ছক্কা দেখতে পাওয়া গেছে। অবশেষে 52 রানের মাথায় 9.6 ওভারে রিটায়ার হয়ে তাকে মাঠ ছাড়তে হয়। আসলে 8.2 ওভারে জোশুয়া লিটলের একটি ডেলিভারি তার কাঁধে এসে লাগে। সেই সময় তিনি বিশেষ কিছু জানাননি। পরে 2টো বলে তার ব্যাট থেকে জোড়া ছক্কা দেখতে পাওয়া যায়। কিন্তু মাঠ ছাড়ার পর তিনি যেভাবে ভারতীয় ক্রিকেট দলের ফিজিও কমলেশকে নিজের কাঁধ দেখাচ্ছিলেন, তাতেই আশঙ্কা করা হচ্ছে যে তার চোট লেগেছে। যদিও এই ব্যাপারে বেশি কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়